ওয়েলকাম টু অ্যাডোবি বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে খুব সহজেই প্রফেশনাল মানের কার্টুন ভিডিও তৈরি করতে পারি। কার্টুন ভিডিওর অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে দিয়েছি এবং ভবিষ্যতেও দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের যদি কার্টুন ভিডিও বানানোর কারো আগ্রহ থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং প্রতিটি ভিডিওর নিচে আপনাদের যে মতামত আছে সেগুলো আমাদের কাছে লিখতে পারেন বা জানাতে পারেন। সেই মতামতের উপর নতুন করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আজকের যে ভিডিওটি আমরা করার চেষ্টা করেছি সেটি হচ্ছে জেটকাট একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কার্টুন ভিডিওগুলো তৈরি করব। সাধারণত এই সফটওয়্যারের মধ্যে কার্টুন ভিডিও তৈরি করতে গেলে আমাদের যেই ক্যারেক্টারগুলো সেগুলো ব্যবহার করতে গেলে বা সিনগুলো ব্যবহার করতে গেলে আমাদের কয়েন কিনে নিতে হয়। তো ফ্রিতে এই কয়েনগুলো কিনে প্রফেশনাল মানের কার্টুন ভিডিও আমরা এই অ্যাপস দিয়ে তৈরি করতে পারবো। সুপ্রিয় দর্শক, কার্টুনের স্ক্রিপ্ট আমি ভালো লিখতে পারি না বা বলতেও পারি না, তো আমি সাধারণভাবে ছোট্ট একটি ক্লিপ করেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা দিয়ে কি ধরনের গল্প করা সম্ভব। তুমি এসেছো, তুমি না বলেছিলে আসবে না। এখন তো আমি নেচে নেচে আনন্দ রাখার জায়গা পাচ্ছি না। ও বাবা, ম্যাডামের কি হলো? এমন করছেন কেন? আপনি পাগলের মতন। আপনি কি পাগল হয়ে গেছে? দেখেছেন স্ক্রিপ্টটি, আপনারা আপনাদের মতো করে স্ক্রিপ্টে লিখে আপনারা করতে পারবেন। এরকম গল্প সাজিয়ে বিভিন্ন ধরনের সিন দিয়ে, ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা অনেক বড় গল্প এই অ্যাপস দিয়ে তৈরি করতে পারবেন। তো দর্শক, আমি অ্যাপসটিতে প্রবেশ করছি এবং অ্যাপসটিতে প্রবেশ করে আপনাদেরকে কাজ দেখানোর চেষ্টা করছি। তো অ্যাপসটি ওপেন করার পর একটু সময় লাগবে, একটু ভারী অ্যাপস। চেষ্টা করবেন যে এই সমস্ত ফোনগুলোর মধ্যে 3 জিবির উপরে র্যাম থাকে, 4 জিবি হলে সব থেকে বেশি ভালো হয়। তো সাধারণত এখন 3-4 জিবির নিচে তেমন কোনো ফোন আমরা ব্যবহার করি না। তো 3-4 জিবি হলে আপনারা খুব অনায়াসে এই অ্যাপসটা রান করাতে পারবেন বা কাজ করাতে পারবেন। প্রিয় দর্শক, জেটকাট অ্যাপটি আমরা ওপেন করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন। তো আমি এই অ্যাপসটি আপনারা কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন সেই ব্যাপারটিও এই ফোনের মধ্যে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, অ্যাপসটি ওপেন করার পর ঠিক এরকম আসবে। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ঠিক এইরকম একটি ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আমরা দুইটি অ্যাপসের মাধ্যমে এই কাজগুলো করে সব থেকে বেশি ভালো হয়। এখানে আমরা ক্যারেক্টার সাজিয়ে ভয়েস দিয়ে তারপর কিছুটা কাটশিট করতে হয় কাইন মাস্টারে। তো এখান থেকে আপনারা প্রফেশনালি করে ফেলতে পারবেন যদি একটু সময় নিয়ে করেন। আর যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে এটা থেকে করে আপনারা কাইন মাস্টার দিয়ে খুব সহজে এটা করতে পারবেন। তবে এটার থেকে কাইন মাস্টার দিয়ে করলে যেই ভিডিওর যে কোয়ালিটি একটু নর্মাল বা একটু হালকা হয়ে যায়। তো এখান থেকে করাটাই বেশি ভালো। তো এখানে এই ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন পিক সিন, অর্থাৎ আমরা একটা সিন নিব, যে সিনের মধ্যে ক্যারেক্টারগুলো বসাবো বা ক্যারেক্টারগুলো দাঁড়িয়ে থাকবো বা কথা বলবে। তো এই পিক সিনের মধ্যে একটা ক্লিক করব। পিক সিনের মধ্যে ক্লিক করলে এখানে অনেক যেই সিনারিগুলো আছে বা অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন সিন, গাড়ি, এরকম অনেক অপশন পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে আমরা এই অ্যাপসটি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা এই সিনটা নিয়ে নিচ্ছি। কপি শপ 438 কয়েন। আমরা একটু কম কয়েনের যেটা আছে সেটা নেই। দেখতে পাচ্ছেন প্রতিটি সিনের নিচে কিন্তু কয়েন দেওয়া আছে। কয়েনগুলো আপনারা কীভাবে পাবেন সেটি আমি সামনে দেখাচ্ছি, কয়েনগুলো কীভাবে কিনবেন। যাই হোক, আমরা এই সিনটাই নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি সিন আমি নিয়ে নিলাম, যেখানে এটা সম্ভবত মনে হচ্ছে যে একটা রেস্টুরেন্টের সিন। যাই হোক, আপনারা যে কোনো সিন এখানে বসাতে পারবেন। তো এখান থেকে এই সিনের মধ্যে আমরা ক্যারেক্টার চুজ করব। এখানে ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে লেখা পিক অ্যাক্টর, অর্থাৎ আমরা এখানে ক্যারেক্টারগুলো যোগ করব। এখানে পিক অ্যাক্টরের মধ্যে একটা ক্লিক করব। আমরা যাই হোক এই সিনারিটাও ডাউনলোড দিয়েছিলাম, এটা পরে আসছে। তো আমরা এই সিনারিটি থাক, যাই হোক এখানেই থাক। আমরা পিক অ্যাক্টর নিলাম, পিক অ্যাক্টরে ক্লিক করব। পিক অ্যাক্টরে ক্লিক করলে অনেকগুলো অ্যাক্টর পেয়ে যাবেন। এখান থেকে আমরা এই অ্যাক্টরটি নিয়ে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন অ্যাক্টরটি কিন্তু এখানে বসে আছে। আমরা ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমরা আরেকটি অ্যাক্টর নিই, পিক অ্যাক্টর, এই অ্যাক্টর নিলাম। আবার এখান থেকে আরেকটি অ্যাক্টর, এই অ্যাক্টরটি নিচ্ছি। যাই হোক, এখান থেকে ডান করে দিলাম। দুইটি অ্যাক্টর কিন্তু একসাথে বসে আছে। দেখতে দুইটি ক্যারেক্টার, অ্যারন আর এমিলি, এই দুইটা ক্যারেক্টারের মধ্যে একটি ক্যারেক্টার আমরা দাঁড় করিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি ক্যারেক্টার, একটা ক্যারেক্টার এই যে অপশনটা দেখছেন এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যে একটা দেই, যে কোনো একটা সিনারি দেখতে পাচ্ছেন এইটার মধ্যে বসে আছে। তো আমরা দুইভাবেই থাক, এটা আমরা এখান থেকে এইভাবে থাকবে। এরপর আমরা এটাকে নির্দিষ্টভাবে একটা কথা বলাবো, মানে আগে যে ফিমেল ক্যারেক্টারটা আছে এই ফিমেল ক্যারেক্টারটার কথা বলাবো। তো এর জন্য দেখতে পাচ্ছেন নিচে ডায়লগ বক্স আছে, নিচে যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন, এই ডায়লগ বক্সে ক্লিক করবো। এখান থেকে আমরা ডায়লগ বক্সে তিনবার কাজ করতে পারবো, 3বার ভয়েস দিতে পারবো। সেই পরিমাণ কয়েন আমরা অর্জন করেছি। তো সেই অর্জনগুলো আমরা দেখাবো, সেই কয়েনগুলো কীভাবে এনেছি সেটা দেখাবো। ডায়লগ বক্সে ক্লিক করছি।
ডায়লগ বক্সে ক্লিক করার পর এখান থেকে পিক অ্যাক্টর, আমরা কোন ক্যারেক্টারটার কথা বলাবো এই পিক অ্যাক্টরে ক্লিক করব। এরপর এমিলি এটা সিলেক্ট করে দিচ্ছি, এই কথা বলবে। তো এখন নিউট্রাল অবস্থা আছে, দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টার কিন্তু নিউট্রাল আছে, এই পাশে নিউট্রাল অপশনটা আছে, এই নিউট্রালের মধ্যে একটা ক্লিক করব। এরপর এখান থেকে যেটাই হোক একটা আমরা সিনার দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এরপর এখানে ভয়েস অ্যাড করতে হবে। ভয়েস অ্যাড করার ক্ষেত্রে আমরা এই যে দেখতে পাচ্ছেন ভয়েস, এই যে ভয়েস দেওয়ার যে একটা মাইক্রোফোনের যে অপশন, এটার মধ্যে একটা ক্লিক করব। এরপর এরকম অপশন আসবে, এখান থেকে আমরা আবার যে টাচ করি দেখতে পাচ্ছেন সেকেন্ড ওটা শুরু হবে। তো এখানে মাইক্রোফোন দিতে বলছে, আমরা মাইক্রোফোন আমি আলাদাভাবে সেট করেছি। তো আমরা যে এখন যে কথাগুলো বলছি এগুলো কিন্তু এখানে সেট হয়ে যাচ্ছে, 1 মিনিট অবধি আপনারা এখানে কথা বলতে পারবেন। তো এখানে 12 সেকেন্ড হয়েছে, আমরা কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর আমরা এখানেও কেটে দিব, কেটে দিলে আমাদের কিন্তু ভয়েসটা অ্যাড হয়ে গেছে, এখানে অলরেডি ভয়েস অ্যাড হয়ে গেছে। এরপর আমরা যদি এর পরবর্তীতে যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটির কথা বলাবো, অর্থাৎ আমি কি কথা বলছি সেগুলো আপনাদের সাথে যেগুলো বলছি সেগুলোই কিন্তু এখানে রেকর্ড হয়েছে। তো আপনারা আপনাদের মতো স্ক্রিপ্ট লিখে এখানে ভয়েসগুলো অ্যাড করবেন। তো আমরা এখন যে মেল ক্যারেক্টারটি আছে সেই ক্যারেক্টারের কথা বলাবো, অর্থাৎ কোনো গল্প বা কথা বলেছে বা কোনো প্রশ্ন করেছে সেগুলোর উত্তর বাবদ আমরা মেল ক্যারেক্টারটির কথা বলাবো। সেক্ষেত্রে আমরা ডায়লগ বক্সে আবার ক্লিক করব, এখান থেকে আমরা পিক অ্যাক্টরে ক্লিক করবো এবং প্রথম যেই প্রথম যে ক্যারেক্টারটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিব। তো এখন কথা বলবে, অর্থাৎ এর জবাবে কি বলে বা সেই ধরনের কথা এখানে বলাবো। ঠিক একইভাবে এখানে নিউট্রাল থেকে আমরা যে কোনো একটি দিয়ে দিলাম, হ্যাঁ এটা দিয়ে দিলাম। তো যে কোনো একটা অপশন দিলাম বা অঙ্গভঙ্গি আপনারা চেক করে দেখে নিতে পারেন। তো আমরা যদি একটু চেক করে দেখতে পাচ্ছেন এরকম থাকবে। তো এখানে আমরা এখন ভয়েস সেট করবো। ভয়েস সেট করার ক্ষেত্রে ঠিক একইভাবে মাইক্রোফোনের অপশনে একটা ক্লিক করব। এরপর আমরা এখানেও আরেকটা ক্লিক করব। অলরেডি ভয়েস রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেকেন্ড উঠছে। তো একইভাবে 1 মিনিট যাবত আপনারা ভয়েস দিতে পারবেন। তো এখানে এতটা দরকার হয় না, 5 সেকেন্ড 10 সেকেন্ড করে একটা ক্যারেক্টার ভয়েস দিলেই কমপ্লিট হয়। তো আমরা এখানে আরেকটা ক্লিক করব, রেকর্ড অপশনে সেভ হয়ে গেছে অলরেডি। তো আমরা এখান থেকে কেটে দিচ্ছি। তো এখানে ভয়েস কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ঠিক একইভাবে আমরা আমরা কোনো সাউন্ড যদি অ্যাড করতে চাই, যে এই সাউন্ডের মধ্যে একটা ক্লিক করব, এখানে এই সাউন্ড যদি অ্যাড করতে চাই তাহলে পিক সাউন্ড এখান থেকে পিক সাউন্ডের মধ্যে ক্লিক করব। পিক সাউন্ডে ক্লিক করলে এখানে ওই কার্টুনের যেই সাউন্ডগুলো এখন অনেক সাউন্ড আছে, এগুলো যে কোনো একটা সাউন্ড আপনারা দিতে পারেন ভয়েসের সাথে অ্যাড করে। এরপর আমরা এটা দিলাম না, আমি পিক সাউন্ডটা কেটে দিলাম। এরপর চাইলে কোনো সিনারি যদি আপনারা যোগ করতে চান তাহলে এই যে গ্যালারি অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেও আপনারা এখান থেকে যে কোনো ধরনের সিনারি এখানে যোগ করতে পারবেন। এটাও আমরা কেটে দিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে, শুধু আমি আইডিয়াটা দিচ্ছি যে কীভাবে আপনারা তৈরি করবেন। তো দেখা যাচ্ছে এই দুইজনই ভয়েসগুলো দিয়েছে একটা সিনের মধ্যে বসে। তো আমরা এখন প্রথমে যদি ক্লিক করি, এরপরে যদি আমরা এটা যদি প্লে করি, এই যে আমি যে কথা বলেছিলাম আপনাদের সাথে সেইগুলো কথাই কিন্তু এখানে রেকর্ড হয়েছে। তো আমরা এখন সাধারণত এই কথাগুলো কিন্তু মানুষের মতো কথা হয়েছে। এখন এই কথাগুলো এখান থেকে কার্টুনের আকার দেওয়া যাবে না, এই কারণে এখান থেকে ক্যারেক্টারটা সাজিয়ে আমরা কাইং মাস্টার দিয়ে যদি ভয়েসটা দিই তাহলে কিন্তু সব থেকে বেস্ট হয়। তো আমরা এখন এটাকে যদি সেভ করে যদি আমরা কাইং মাস্টারে ভয়েসটা দিই তাহলে সব থেকে বেশি সুন্দর হয়। আপনারা যদি নিজের কণ্ঠ পরিবর্তন করে নিজে কথা বলতে পারেন ওরকমভাবে ফিমেল কণ্ঠে বা মেল কণ্ঠে, তাহলে কিন্তু সব থেকে ভালো। আর যদি না পারেন তাহলে সমস্যা নেই, আমাদের এইরকম মানুষের মতো ভয়েস দিয়েই আমরা যে কার্টুনের যে কণ্ঠ সেগুলো করা যাবে মেল ফিমেল। তো আমরা এখন এটাকে সেভ করব। আপনারা আবার যদি এখানে আরেকটা সিন নিতে পারেন, যদি আবারও সিন নেন তাহলে যে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। ঠিক একইভাবে আবার সিন নিয়ে নেবেন। এখানে কিন্তু সিন আসছে না, এই জন্যই আমরা আরেকটা অপশনে যাচ্ছি, এটা কেটে দিচ্ছি আমাদের বোঝানোর ক্ষেত্রে। আমাদের কিন্তু সিন নেওয়ার মতো কয়েন যথেষ্ট পরিমাণে নেই। এখন আমাদের কয়েনগুলো কিনতে হবে। কয়েনগুলো কিনতে তেমন কোনো কিছুই না, শুধু অ্যাড দেখতে হবে। একটা অ্যাড দেখলে 200 কয়েন আপনাদের অর্জিত হবে বা 200 কয়েন আপনাদের অ্যাকাউন্টে যোগ হবে। এখানে কোনো জিমেল বা মেল দিয়ে আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে না বা কোনো কিছু ফোন নাম্বার দিতে হবে না। আপনারা কয়েলগুলো কিনবেন হচ্ছে আপনারা সেভ অপশনে আমি যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ অ্যান্ড পেমেন্ট এখানে দেখছেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কোন ক্যারেক্টারের কত কয়েন, টোটাল 775 কয়েন। এটা সেভ করলে 775 কয়েন কাটা হবে। তো এখন পে অ্যান্ড সেভ মুভি এটার মধ্যে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের দেখাচ্ছে যে আমাদের এটা সেভ করার মতো যথেষ্ট পরিমাণের কয়েন কিন্তু এখানে নেই। তো আমরা এটাকে এই যে ভিজিট স্টোর এটার মধ্যে একটা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর ড্র্যাগ করে নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে ওয়াজ এ ভিডিও, এটার মধ্যে ক্লিক করলে একটি অ্যাড আসবে। অ্যাডটা আমি আপনাদেরকে দেখাই, স্ক্রিপ্ট করে শুধু দেখাবো যে 200 কয়েন অর্জিত হয়েছে কি না। তো আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে একটা অ্যাড হওয়া শুরু হয়ে যাবে। আপনি কি
2 সেকেন্ড 1 সেকেন্ড কেটে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে 200 কয়েন আমরা আর্ন করতে পেরেছি। তো এভাবে ঠিক প্রতিটা অ্যাডের মধ্যে আমরা 200 কয়েন পেয়ে যাবেন। কেনার কোনো দরকার নেই, টাকা খরচ করে এটা করার দরকার নেই। আপনারা যদি প্রফেশনভাবে করতে চান বা প্রফেশন এই সফটওয়্যারের কাজ জানেন, তো প্রথমত এভাবে ফ্রিতে কয়েনগুলো কিনে কাজগুলো অ্যাপের ভালোভাবে শিখে তারপর আপনারা যদি পারেন তো পেইড সফটওয়্যার কিনে নিতে পারেন। তো আমরা এখান থেকে করে দিলাম। এরপর আমরা এখন দেখি যে এটা কি সেভ করা যায় কিনা, আমাদের যে সেই পরিমাণের কয়েন এসেছে কিনা। তো আমরা পে অ্যান্ড সেভ মুভির মধ্যে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে কয়েন এসে গেছে, 812 কয়েন আছে। এটা কিন্তু সেভ হওয়া শুরু হয়ে গেছে। তো আপনাদের ভিডিওর সুবিধার্থে আমি এই ভিডিওটা স্ক্রিপ্ট করে দিচ্ছি। প্রিয় দর্শক, এখানে কিন্তু আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, এটা কিন্তু মোবাইল ভার্সন করতে পারবেন, অর্থাৎ টিকটকের যে ফ্রেমটা সেটা করতে পারবেন। উপরে যে 2টি ফ্রেম আছে, একটা হচ্ছে আমার ইউটিউবের যে ফ্রেম সেটা, আর একটা হচ্ছে টিকটকের যে ফ্রেম। এটা টিকটকের মধ্যে যদি ক্লিক করেন তাহলে টিকটকের যেই ফ্রেমটা আছে সেটা এসে যাবে। টিকটকের ফ্রেম এটা, আর এটা হচ্ছে ইউটিউবের ফ্রেম। তো আপনারা যেই ফ্রেমই করতে চান সেই ফ্রেমে করবেন, আর ঠিক এভাবে সেভ করবেন। আর কাইনমাস্টারে কীভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় বা কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে ভয়েস অ্যাড করার ক্ষেত্রে এই যে আমাদের সাধারণত কণ্ঠ এগুলো কীভাবে কার্টুনের আকার করতে হয় বা মেল ফিমেল আলাদা আলাদা করতে হয় সেগুলোর ব্যাপারে আমি খুব সুন্দর একটি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।